কি হচ্ছে, অনেক ভিড়, কত টুরিস্ট। এই যে আমার স্ক্যানারটা ওপেন করছি, এই একটা ফ্যামিলি আর আমরা। এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার আগোরা ফোর্টে। আর ওই দিকটা হচ্ছে ফোর্টটা, আমরা ওই জায়গাটায় যাব। এই যে আমরা সব ফোর্টের দিকে এগোচ্ছি এখন। আর আমরা দুই বন্ধু সহেলি একসাথে। বাচ্চাগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখানে মানে যুদ্ধ করতো, ফাইট হয় না, ফাইট এখানে যুদ্ধ করতো। হ্যাঁ, ফাইট হয়, ফাইট হয়। अरे भाई सच में था। चल, राजा महाराजा इसका मतलब सच में कहानी था। हाँ इसका मतलब सच। क्या हुआ आपको? अब देखिए गाइड चल रहा है आपके साथ, ये गाइड। चलिए चलिए। এখানে একটা রুম মতো বানানো আছে এই জায়গাটা। কত কি আছে দুনিয়াতে দেখার। এদিক দিয়ে পুরো একদম উপরে উঠলে দেখা যাবে সি বিচটা। সি আচ্ছা, এটা দিয়ে আমরা উপরে উঠবো এবারে। এখানে একটা সিঁড়ি আছে। এই যে সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরে চলে এসেছি। এটা একটা 17th সেঞ্চুরি পর্তুগিজ ফোর্ট, যেটা ওয়েল প্রিজার্ভড। আর এটা যে রয়েছে এটার উপর থেকে ঠিক এর উপরে ওঠা যায়। এখন হয়তো বন্ধ করা রয়েছে কোনো কারণে, কিন্তু এটা হচ্ছে একটা লাইট হাউস। আর ঠিক এর অপোজিটে অ্যারোবিয়ান সি এর খুব সুন্দর একটা মানে পয়েন্ট। আর এই ফোর্টটা 1612 সালে বানানো হয়েছিল, মানে 1612। এই ফোর্টটার নাম হচ্ছে আগোরা ফোর্ট। আগোরা ফোর্টের এটা হচ্ছে একটা পর্তুগিজ নাম, যার ইংলিশ মিনিং হচ্ছে ওয়াটারিং প্লেস। এই যে যে রেড কালারের পয়েন্টটা রয়েছে পুরোটা রেড, আর এই যে বক্স বক্স করা এইগুলো হচ্ছে এক একটা জেল। ঠিক আছে, এই জেলের মধ্যে দিয়েই ওদের যে কয়েদিরা এই রুমগুলোর মধ্যে থাকতো সেই রুমগুলোর অ্যাক্সেস করা হতো, মানে খাবার দেওয়া, জল দেওয়া এখান থেকেই করা হতো। আর যে জেলটা উপরে দেখালাম এখানে রেড এরিয়াটা, এটা হচ্ছে জেলে ঢোকানোর গেটটা, মেন গেট। যে দেখা যাচ্ছে পিছনের ভিতরের যে রুমগুলো, এটা হচ্ছে আসল জেলের রুমগুলো ভিতরে। এটা এখন ঢোকা নিষেধ। এই যে পুরো ফোর্টটা এরকম করে এসে এখান থেকে এই হলো সি। এর জন্য এটাকে ওয়াটারিং প্লেস বলা হয়, আগোরা ফোর্ট। এত সুন্দর সমুদ্র দিয়ে ঘেরা চারিদিকটা, সমুদ্রের সাউন্ডটাও কিন্তু আসছে ভীষণ সুন্দর, মানে মনটা ভরে যাচ্ছে যে সাউন্ড সমেত সমুদ্র দেখা মজাই আলাদা। তার সঙ্গে হালকা বৃষ্টি, ঠান্ডা হাওয়া, দারুণ কম্বিনেশন।